আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। যেহেতু বর্ষাকাল চলে এসেছে, বর্ষাকাল মানে খিচুড়ি গরু মাংস। তো আজকে প্রায় কষানো টাইপের একটা গরুর মাংস আর একটু সফট মাখা মাখা টাইপের খিচুড়ি। এটা শুকনা খিচুড়ি বাট একটু সফট করে নিয়েছি। তো আমার ভিডিওগুলি মেনলি নতুন গৃহিণী, প্রবাসী ভাই বোন এবং ব্যাচেলার ভাই বোনদের উদ্দেশ্যে। তো যারা এসব রান্না পারেন তারা স্কিপ করে যাবেন। তবে আমার আজকের মাংসটা খুবই স্পেশাল, তো চাইলে আপনারা একটু সময় নিয়ে দেখতে পারেন। তো আমি এখানে আধা কেজি পরিমাণের চাল নিয়েছি, পোলার চাল আধা কেজি, ভাতের চাল আধা কেজি, আর 1 পা পরিমাণ নিয়েছি মুগ ডাল, 1 পা নিয়েছি মসুর ডাল, মানে 250 গ্রাম করে। তো এবার এগুলোকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তো আমি খিচুড়িটাকে মেখে রান্না করব, চালটা কোনো রকম ভাজবো না। তো এখানে লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, লং নিয়েছি 4টা, দারচিনি 2টা, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি দেখতে পেয়েছেন। আর আমি এখানে দিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে এবার এখানে পানি দিয়েছি। মনে রাখবেন, চাল ডাল যত পট নিয়েছেন যে পাত্র দিয়ে, সেম পাত্র দিয়েই আপনি ডাবল পানি দিবেন, মানে 1 পট চালের জন্য 2 পট পানি দিবেন। তো আমি এই পটটা দিয়ে দিয়েছিলাম, আমি এটা ডাবল পানি দিয়েছি। তো পানির পরিমাপটা আর বললাম না, আমি চালের পরিমাপ বলে দিয়েছি। তো এটা যখন বলক এসে গেছে, এরপর যে আমি চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে ঢেকে দিব। যেহেতু ভাতের চাল দেওয়া আছে, যদিও আমার চালটা মিনিকেট পোলার চালের কাছাকাছি হয়ে যায়। তা আমি প্রথমে যে বলেছিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আমি তখন হাফ টেবিল চামচ দিয়েছিলাম, আর এখন হাফ টেবিল চামচ দিয়েছি। আমি টোটাল 1 টেবিল চামচ বলেছি। তো আমার খিচুড়িটা যখন এই পানিটা এরকম মাখা মাখা হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দেব, দিয়ে ঢেকে দেব। আর মাঝে মাঝে 2-1 বার একটু নাড়াচাড়া দিয়ে দেব, এতে উপর নিচ সব সাইড সমান করে হবে। তো এই হলো আমার খিচুড়ি। এবার দেখাবো গরুর মাংসের রেসিপিটা। তো এই যে আমি কিছুক্ষণ পরে আরেকবার নেড়ে দিয়েছি, এমন করে 2-3 বার নেড়ে দেব। তো আমি এখানে প্রথমে দেখাচ্ছি গরুর মাংসে আমি 3টা পেঁয়াজ আর প্রায় 12টা না যেন 14টার মতো রসুন দিয়েছি। এখানে আলু নিয়েছি 4টা বড় সাইজের, পেঁয়াজ আর রসুনগুলোকে কুচি করে নিয়েছি। আমি বাটা রসুন দেবো না আজকে। তো আর এখানে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, দারচিনি, এলাচ, লং এগুলো দেখেই বুঝতে পারছেন। এখানে হাফ কাপ দিয়েছি টমেটো সস, 10টা কাঁচামরিচ আর প্রায় 15টার মতো দিয়েছি শুকনা মরিচ 2 টুকরা করে। এটা চাইলে আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। আর এখানে দিলাম 1 কাপ পরিমাণ পানি সহই আমি টক দই দিয়েছি। টক দইটা আমার বাসায় বানানো, আমি প্রায় প্রতি সপ্তাহেই 2 কেজি 3 কেজির টক দই বাসায় তৈরি করে থাকি। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, এটার একটা রেসিপি আছে। আর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। তো দিয়ে এবার এটাকে মেখে আমি হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। সরি, আমি এখানে আদা দিতে ভুলে গিয়েছি, আমি জাস্ট 2 মিনিট পরে দেখাচ্ছি। আমি মাংসটা চড়ানোর আগেই, মানে চুলার জালটা জ্বালানোর আগে আমার মনে পড়েছে যে আমি আদা দিইনি। দ্রুতই আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা দিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো রান্নাটা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, সেক্ষেত্রে কমেন্টে প্রশ্ন করতে পারেন, অথবা কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো এই হচ্ছে আমার আদা, আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা দিয়েছি। আমি এই যে এখন যে পানিটা দিয়েছি, এই পানি দিয়ে আমি টোটাল মাংসটা রান্না কমপ্লিট করব। আমি এখানে আর কোনো পানি দিব না, সেই জন্য আমি একসাথে আলু এবং মাংস দিয়েছি। আর আমি মাংসটা একটু কষানো টাইপের করে রান্না করতে চাচ্ছি। তো আমি দিয়ে প্রথমে একটু চুলার আঁচটা বাড়িয়ে দেবো। যখন মাংসটা একটু ফুটে উঠবে, মানে একটু বলক আসবে, ওই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে আমি মেখে দেবো। আমি চেয়েছিলাম যে গুঁড়ামরিচ দেবো না, পরে দেখলাম যে রঙটা আসলে ভালো আসছে না গুঁড়ামরিচ ছাড়া। এমনিতেই আমার এটা যথেষ্ট ঝাল হয়েছে। আমি অফ ক্যামেরায় চিলি ফ্লেক্সও দিয়েছিলাম 2 চা চামচ পরিমাণ। আমার এই মাংসটা প্রচণ্ড ঝাল হয়েছে, আমার একটু ঝাল খেতে ইচ্ছে করছিল এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর ঝাল ঝাল মাংস। তো এই বলক আসার পর আমি গুঁড়ামরিচটা দিয়ে এটাকে একদম ঢেকে দেবো। আমি এর মাঝে আরও 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা একদম লো করে আমি ঢেকে রেখেছি। প্রায় 35 থেকে 40 মিনিটের মধ্যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, মাংসটাও মোটামুটি কষানোর মতো হয়ে গিয়েছিল। তো
এরপর যে আমি এখানে জিরা দিয়ে দিয়েছি। আমি রান্না কমপ্লিট করতে করতেই মানে এই জিরাটা দিয়ে আমি সাথে সাথে আমি মাংসটা খেয়ে ফেলেছি। এতটাই মজাদার হয়েছে, যেমন ফ্লেভার ছিল। ও এর আগে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আমি ভেবেছিলাম ক্যামেরায় আসেনি এটা, বাট এসেছে। তো বুঝতেই পারছেন আমার মাংসটা কতটা ঝাল হয়েছে আর কতটা মজাদার হয়েছে। আমি বুঝতে পারছি না আসলে দেখে বোঝা যাচ্ছে কি না। দেখুন আমি রান্না কমপ্লিট করতে করতে আমার মাংসের পাতিল প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমি আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খাওয়া শেষ করে ফেলেছি। মাংসটা তো মজাদার হয়েছে, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে দেখালাম। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবেন, মানে মেসেজে রিকোয়েস্ট করবেন, আমি দেওয়ার ট্রাই করবো। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।